सब फास्ट देविका फास्ट है शुरू আই থিঙ্ক সবাই অ্যাড হয়ে গেছে এই তো সবাই হ্যালো বলা শুরু করে দিয়েছে হ্যাঁ শিবম তুমি নতুন ওয়াও তো যাই হোক যেটা বলছে আজকে খুব কম সময়ের মধ্যে মাত্র আমি এই পেজ সবে স্টার্ট করেছিলাম মাত্র 6 দিন, এক সপ্তাহ এখনও কমপ্লিট হয়নি। তো আজকের আমি দেখলাম যে আমি আমার পেজে টোটাল আমার ফ্রেন্ড যাদের নিয়ে আমার এত বড় আড্ডা আমি স্টার্ট করেছিলাম, তো সেটার ফলোয়ার 15,000 ক্রস করে গেছে। তো মেনি মেনি থ্যাঙ্কস অল অফ ইউ গাইজ, আমার সঙ্গে এইভাবে প্রথম থেকে আড্ডা মারার জন্য, তোমাদের জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আর সেকেন্ড ওয়ান হচ্ছে আমার লাস্টে একটা ভিডিও দিয়েছিলাম, তোমাদের সঙ্গে একটা টাইম কাটিয়েছিলাম, তো সেটা 1,25,000 ভিউ ক্রস করে গেছে, তার জন্যেও অনেক ধন্যবাদ। তোমরা সবাই আমার ভিডিও এতক্ষণ ধরে দেখেছো, এতক্ষণ ধরে শেয়ার করেছো, এতজন সবাই মিলে শেয়ার করেছো, নিয়ে আমাকে সবার কাছে পৌঁছে দিয়েছে। সবাই এনজয় করছো আমার সাথে, আমার মতো আমি যেরকম সবার সাথে এনজয় করছি, ইনফ্যাক্ট তোমরাও আমার সাথে এনজয় করছো, তার জন্য খুব 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 ভালো লাগছে। আর তার জন্য তোমাদের সবাইকে মেনি মেনি থ্যাংক ইউ। ঠিক আছে, এবার ওরে বাবারে অনেকজন অ্যাড হয়ে গেছে। থ্যাংক ইউ সুজিতও মনে হয় নতুন। ওকে, আচ্ছা যাই হোক, আজকের আমার আড্ডার একটা টপিক আছে, সেটা হচ্ছে তোমাদের এখানে অনেকেই সিঙ্গেল আছে, অনেকেই ম্যারিড আছে, তো আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে যে তোমাদের কোনটা পছন্দ, গার্লফ্রেন্ড নাকি বৌদি? আমি উত্তর চাই সবার থেকে যে আজকে তোমাদের কাদের বেশি ভালো লাগে, গার্লফ্রেন্ড ভালো লাগে না বৌদি ভালো লাগে? বৌদিদের সঙ্গে আড্ডা মারতে বেশি ভালো লাগে না গার্লফ্রেন্ডের সঙ্গে ঝোপের ধারে বসে আড্ডা মারতে বেশি ভালো লাগে, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে? থ্যাংক ইউ রাহুল। রাজু বলছে হ্যালো রাজু, আমি কিন্তু এখনো উত্তর পাচ্ছি না যে তোমাদের কোনটা ঠিক পছন্দ। ওরে বাবারে সব বৌদি বলেছে। সুদীপ বলছে বৌদি, তমাল বলছে বৌদি। তা বৌদিদের সঙ্গে কিভাবে সময় কাটাবে? বৌদি যদি তোমরা পেয়েই থাকো, শুরু যদি তোমরা বৌদিদের দিয়েই করো, তাহলে বৌদিদের দিয়ে তোমরা কি করতে চাও? বৌদিদের সঙ্গে যদি আড্ডা মারতে, আর সেখানে গিয়ে সুবিধাটাই বা কী আছে? আর গার্লফ্রেন্ড নয় কেন? সবাই বৌদি। সববার বৌদি পছন্দ। You are amazing. সবার বৌদি। কে গার্লফ্রেন্ড একজন বলেছে আর না, সবাই বলছে বৌদি। আচ্ছা, সুনীল আগরওয়াল বলছে গার্লফ্রেন্ড। আচ্ছা, গার্লফ্রেন্ড কিভাবে মজা দিচ্ছে? গার্লফ্রেন্ড কিভাবে মজা দিচ্ছে? গৌতমের অ্যান্সারটা আমার খুব ভালো লেগেছে। ঠিক গৌতম, এই জন্যই সবাই বৌদিদের পছন্দ করে।
বৌদিদের কোনো চাপ নেই, তাই না বলো? আচ্ছা, গার্লফ্রেন্ডদের কেন ভালো লাগে না? আর বিয়ে করলে তো তোমরা নতুন মেয়েকেই করবে, বৌদিদের তো বিয়ে করবে না। হ্যাঁ হ্যাঁ পাপ্পু, পাঠাবো পাঠাবো। হ্যাঁ বলো, ভাবি যদি বলতে চাও বলতেই পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা যাই হোক, আমাকে অনেকেই সাজেস্ট করেছিল নেক্সট ডেতে আমি ব্ল্যাক একবার পরে আসি, সেই জন্য দেখো আমি ব্ল্যাক পরে এসেছি আজকে। আজকের আমার কালার ব্ল্যাকই দিয়েছি। সবাই অনেক অনেক বলছিল যে বৌদি একদিন ব্ল্যাক পরে এসো, তোমাকে বৌদি ব্ল্যাকে খুব ভালো লাগবে। তো আমি ব্ল্যাক পরেই এসেছি, নিশ্চয়ই ভালোও লাগছে। তোমরা কেউ কিছু এখনও বলোনি ব্ল্যাক কালারটা আমাকে কতটা স্যুট করেছে। ভালো লাগছে তাই না? দেখো, ভালো লাগছে না বলো? রাজেশ, কত রকম শখ। আচ্ছা, গার্লফ্রেন্ডের সঙ্গে কে সবার কি সেক্স করা হয়ে গেছে? গার্লফ্রেন্ডের সঙ্গে চুটিয়ে আড্ডা কারা কারা মেরেছে এখনো পর্যন্ত? আর কাদের এখনো গার্লফ্রেন্ড অতটাও ঠিক হয়নি? গার্লফ্রেন্ড তোমাদের লাগাতে দিচ্ছে না? তোমরা আছো কি করে গার্লফ্রেন্ডের সঙ্গে? লাগাতে দিচ্ছে না, কিছু করতে দিচ্ছে না, ছুঁইতে দিচ্ছে না, না ছুলে তো তোমাদের চলবে না। গার্লফ্রেন্ড রেখে তাহলে কি মজা বলো? ওরে বাবা রে, সৌরভ, থ্যাংক ইউ সো মাচ। নেহালও বলেছে ব্ল্যাক পরে দারুণ লাগছে। বিষ্ণু, তোমার যা শখ, সে শখ তো বলে বোঝানো যাবে না। আমার ব্রাইট সাইজ নাম্বার 38। 38-এ অ্যাডজাস্ট করে নি, ওদের কাছে 40 বলতে লজ্জা করে। 40 বললো না, ওরা একবার আমার দিকে তাকায়, তাকিয়ে দেখে, তারপর বলে বৌদি তোমার জন্য কি? আমি বললাম হ্যাঁ। তখন ওরাই বলে দেয় তার দিদি 30, বৌদি 38 হবে না, তুমি 40 নিয়ে যাও। আমি ঠিক আছে দা, তাহলে 40, তোমাদের যেটা ঠিক মনে হয়। ওরা না লজ্জা পেয়ে যায়, আমি এত ওপেনভাবে ওদের বলে দিই, ওরা লজ্জা পেয়ে যায়। আমি কি বললাম 40, কিন্তু আমি গিয়ে বলি 38। আচ্ছা যাই হোক, বলো, কিন্তু কেউ বললো না কিন্তু এখনো যে গার্লফ্রেন্ড কি লাগাতে দিয়েছে। আমি তো লাগাতে দিই না এখন। থ্যাংক ইউ রাহুল, আজকে মনে হয় অনেকটা লেট হয়ে গেছে তোমার আসতে, আগে দেখলাম না। থ্যাংক ইউ। শ্যামলও মেসেজ করছে। আচ্ছা, তোমরা কি সারাদিন ধরে ওয়েট করে থাকো? তোমরা আমাকে বলে দাও তাহলে, তোমরা আর কি কি গল্প শুনতে চাও আমার থেকে, আমার ব্যাপারে। এস রাজু, সো স্যাড, গার্লফ্রেন্ড টাচই করতে দেয় না। আর বৌদিরা কিরকম টাচ করতে দেয় নাকি? বৌদিরা তাহলে গার্লফ্রেন্ডদের সঙ্গে কথা বললে তো তোমাদের হ্যান্ডেল মারলে হবে না তো। আর বৌদিদের সব, বৌদিরা হ্যান্ডেল মারতে সাহায্য করে না? বৌদিরা হ্যান্ডেল মারতে সাহায্য করে না? ও সাহায্য করে, ভেরি গুড। আমার প্যান্টি সাইজ 40 আছে, একদম ফাক্কা। এটা আমি কিনি, দাদাও কিনে দেয় মাঝে মাঝে। দাদারকে যখন যায় না, তখন দাদাদের দিকে সবাই তাকিয়ে থাকে, এবার দাদার কিনতে খুব পছন্দ করে। তোমরা কে পছন্দ করো গার্লফ্রেন্ড বা বৌদিদের প্যান্টি ব্রা কিনতে? থ্যাংক ইউ। অনেকেই বলছে ব্ল্যাক ড্রেসে খুবই ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে, তোমরা সবাই বলছে ভালো লাগছে। বাট আমি যা যা কথা জানতে চাইলাম আমাকে কিন্তু কেউ বললো না।
কার কার গার্লফ্রেন্ড লাগাতে দিয়েছে, আর কে কে বৌদির থেকে খেয়ে এসেছে, বৌদির হাতের খাবার কে খেয়ে এসছে। কি অবস্থা। আচ্ছা আরেকটা কথা বলো তো, তোমরা কি ইউটিউবে আমার দেখছো ভিডিও? দেখেছো? তোমরা কি ইউটিউবে সাবস্ক্রাইব করেছো? না, হয়নি, সময় হচ্ছে না। না, অফিসের বস ভীষণ করছে, চাপ দিচ্ছে, সারাদিন তো মানে আমাকেও দেখাও হয় না। ওই জন্য তোমাদের কথা ভেবে আমি 3:30টার জায়গায় 9টায় এসেছি, নাহলে আমি দেখেছি 9টায় হলেই সবাই আমার সাথে গল্প করতে চলে আসে, আউটস্ট্যান্ডিং গল্প করে কত রকম। হ্যাঁ, বাংলাদেশ থেকে তোমার মেসেজও পড়ছি। রাহুল, তুমি ইউটিউবে সাবস্ক্রাইব করা হয়ে গেছে? বাবা, খুব ফাস্ট। অভি, থ্যাংক ইউ। আমার ভিডিওগুলো সলিড। হ্যাঁ, বাবা মোহাম্মদ, তুমি বারবার একই কোশ্চেন করছো। তুমি এখানে আসবে কি করে? তোমার তো মনে হয় তুমি তো বাংলাদেশে থাকো। চলে এসো, তাহলে বানিয়ে নিচ্ছি তোমাকে। রাহুল দাঁড়িয়েছে তাহলে? বাংলার তো বৌদি বাহিনী গঠন করে। ছবিতে তো দেওয়া আছে গো রাজু, কেমন দেখতে, খুবই গভীর। দেখতে ভালো। পাশ থেকে দাদা কাটছে। বাবা, সবাই কত হট লিখছে, খুশবু, সুপ্রিয়, থ্যাংক ইউ। তোমার হাসিটা খুব ভালো লেগেছে। আচ্ছা এবার বলো তো একটা কথা, যে তোমরা কারা এখনো ভার্জিন আছো এখনো? ভার্জিনি কারা আছে এখনো? কেউ ভার্জিন আছো, নাকি সবার বৌদিদের স্পর্শ পাওয়া হয়ে গেছে? আমার ইউটিউবের নাম একই, হট ওয়াইফ তরি, আলাদা করে কিচ্ছু লিখিনি। থ্যাংক ইউ। বেল আইকনও ক্লিক করা হয়ে গেছে। হ্যাঁ, এটা ভিডিও সব আলাদা আলাদা করে দেব, ওটাও হয়ে যাক কিছুদিন, তারপরে আদিত্য পরে জানিয়ে দেবো তোমাকে। জানি কবে, তুমিও আছো। মোহাম্মদ, থ্যাংক ইউ আমার সঙ্গে প্রথম থেকে থাকার জন্য। আমি দেখেছি তুমি প্রথম থেকে আছো। এ মা, তুমি এখনো কাউকে করতে পারো না কি? এমডি আমির বা কিছু একটা লেখা ছিল। নিহালও এখনো ভার্জিন? এ মা, এখনো বুক হয়নি তোমার? তুমি এখনো কাউকে লাগাতে পারলে না? সে কি গো, অনেকেই তো দেখছি ভার্জিন। কি কষ্ট, কি কষ্ট বাংলার ছেলেদের। তোমরা এত দিন হয়ে গেল এখনো কাউকে লাগানোর সুযোগই পাচ্ছ না। সত্যি আমার খুব খারাপ লাগছে। ইস, তোমাদের অবস্থা এতটা খারাপ হলে তো চলবে না। অবশ্যই এখন একদম কাছাকাছি কোনো বৌদি দেখলে তাদের সাথে করে নাও, বৌদিদের সঙ্গে করলে দাদা কিছু বলে না। গার্লফ্রেন্ডদের ব্যাপারটা জানি না, বাট বৌদিদের করলে
দাদা কিছু বলে না। সবাই আমার মতো নাকি? আমার নাম ওই তো একটাই, আমার নাম তরি, অন্য তো কিছু নয়। কিন্তু আমার খুব খারাপ লাগলো, আমার অনেক ফ্যানরা এখনো ভার্জিন হয়ে আছে, এখনো কোথাও কাউকে লাগাতে পারে। ইস, সত্যি গো খুব কষ্ট লাগলো শোনো। লাগাতে পারোনি না লাগাতে দেয়নি কেউ? কোনটা? সোমনাথ আসবে? কতক্ষণ পারে? কতক্ষণ করতে পারবে? তাহলে দেখি। পড়ে যাবে না তো? পড়ে যেন না যায়। জানো তো এখানে যারা আসছে না, সব পড়ে সত্যি যাবে। পড়ে যাচ্ছে, খালি কেউ করতে পারছে না। 10 মিনিটে একবার, দুবার, তিনবার ঢোকাচ্ছে আর ব্যাস 2 মিনিট, 2 মুখ মিনিট। থেকে পড়ে গেল। কি করব, কিচ্ছু করার নেই। এই মা, রারকে ভিড় তোমাকে লাগাতেই দিচ্ছে না। আহো। কি কষ্ট গো সত্যি, তোমাদের অবস্থাটা আমি বুঝতে পারছি। বৌদিরা সেভ একদম, বৌদিরা save, একটা বৌদি পটিয়ে দেখে নাও, বৌদিরা একদম সেভ, কিচ্ছু বলবে না। আরও যদি দেখেছো দাদা লাগাতে পারে না, আরও এগিয়ে যাবে, আস্তে করে করে চলে আসবে, দেখবে তোমাদের সব উইশ পূরণ হয়ে যাবে। তো কি হলো কালকে, আর কারোর কি পড়লো না? পড়লো না, দাঁড়িয়ে গেছে তো অনেকেই বললো, দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেছে অনেকেই বলেছে। ওই ফোনের ওপর ফেলে না প্লিজ। কিন্তু আর একটা কথা, ফোনের ওপর পড়লে কিন্তু ফোন যাবে আর সব একসাথে, ফোন কেউ সারাতেই চাইবে না। বৌদি অনেক দূরে থাকে গো। মেহেদি কেন দেখতে পাচ্ছ না? এই যে দেখাচ্ছি, তোমাদের জন্যই তো এসেছি বলো, দেখানোর জন্য। হ্যাঁ, আমি খুব খিস্তি দিতে ভালোবাসি। শালারা জোরে জোরে কর, তারপরে কোথা থেকে এসেছিস ড্যাম না, সব বলি। আমার ভালো লাগে খিস্তি দিতে। তোমরা কে কে খিস্তি দিয়ে করতে পছন্দ করো? আমার তো মনে হয় তোমরা সবাই খিস্তি দিয়ে চাটি মেরে মেরে করতে বেশি পছন্দ করো, ওটাই বেশি ভালো লাগে আমার। উজ্জ্বল, থ্যাংক ইউ আমার নতুন ফ্রেন্ড হওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি তুমি মেসেজ করছো। হ্যাঁ, শখ কত, খালি খুলে দেখো, খুলে দেখো, খুলে দেখলে শরীর ঠিক খারাপ থাকবে, হয়ে যাবে। শরীর খারাপ হয়ে যাবে, তো লাগাবে কোথায়? লাগানোর জায়গা নেই, খালি খুলে দেখো, ওই জন্যই তো খুলিনি। হ্যাঁ, খানকির ছেলেও ওঠে, আরও ভালো লাগে। ওগুলো বললেই তো হয় ভালো, ওরা রেগে যায় আর তারপর ওদের বেরিয়ে যায়, করতেই পারে না গালাগালি দিলে। চলে আসো খেতে, আমি তো খাওয়ানোর জন্য বসেই আছি, তোমাদের তো নিমন্ত্রণ করেই রেখেছি। মিমো, তুমি কি শিখবে আমার থেকে? তোমার হাতে করে দিতে হবে। মিমো কি এখনো ভার্জিন? হাতে করে দাও। ববিতার খিস্তি দিতে খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, একদম হেভি লাগে, তোমার সঙ্গে আমার ম্যাচ হয়ে গেছে। আর একজনকে বললো বৌদি, আমিও নতুন, নামটা ভুলে গেলাম।
হ্যাঁ রে গৌতম, আমি তোর দিদিমা হই, তোর ব্যবস্থা আমি করছি, দাঁড়া। তোমাদের মধ্যে আরেকজনকে খুঁজে পেলাম এক্ষুনি। কমেন্ট করে বড্ড ভুল করে ফেললি তুই। তুই তো গয়া, তুই তো গয়া। তোর গান মারা গেল। আগের ভিডিওগুলো দেখলে তাহলে কমেন্টগুলো করতিস না। তুই অনেকক্ষণ থেকে দেখছিস, ফটাফট বলো নাম বলো। তুই অনেকক্ষণ থেকে দেখছিস দিদিমা দিদিমা করছিস। তোর যদি না আজকে না আমি পিছনে কাটি মেরেছি, আমার কি নাম নাম বলো। বলতে দিস। গৌতম, নোট ডাউন। আরো কয়েকজনকে পেয়েছি, ব্লক করছি। হ্যাঁ গৌতম মাইতি, তোমার অবস্থা হয়ে গেল, তুমি আর পরের বার থেকে আমার ভিডিও দেখতে পাবে না। তোমার মতো লোক আমার লাগবে না। বিক্রম রয়, ইউ আর নিউ, থ্যাংক ইউ। কিন্তু ইউটিউব চ্যানেল কি সাবস্ক্রাইব করেছো? বলো বলো দেখি, এবার লাস্টের দিকে একটু জিজ্ঞাসা করে নিই হ্যাঁ, তোমার আমার একদম ম্যাচ, বললাম তো ববিতা রাজ। তুমিও খিস্তি দিতে পছন্দ করো, আমিও খিস্তি দিতে পছন্দ করি, অ্যান্ড আই লাভ ইট। থ্যাংক ইউ আদিত্য। এটা ওয়েটটা বলবো, কেন বলবো না? আমি তো গল্প করা যায়, বাট আজকে এটা জিজ্ঞাসা করলাম কারা এখনো ভার্জিন আছো, তারপরে কারা গার্লফ্রেন্ডকে লাগিয়েছো, আদৌ কেউ লাগাতে দিয়েছে কি না, এইসব ব্যাপার এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে চলো, তোমাদের নিশ্চয়ই এতক্ষণে মাল পড়ে গেছে, আই নো দ্যাট। আর ঘুমোতেও চলে যাও, কালকের আবার চলে আসবো ঠিক সময়ে। ততক্ষণে কি করবে, হ্যান্ডেলই মারো না হয়। ঠিক আছে দেবাশিস, তোমার কথা পর্যন্ত রাখবো। বিকাশও আছে ভার্জিন। আমার প্যান্টি আছে তো, নিচে আছে, পরে আছি, ছোট্ট একটা প্যান্টি সুতো দিয়ে পরা আছে, বাট দেখাবো না। পেজের গান মারা যাবে। হ্যাঁ ববিতা একদম ঠিক, এখানে অনেকে দিয়েছে, দেখতে পাচ্ছি অনেকেই দিয়েছে, তাদের আজকের গাঁটটা মারবো রাতে বসে বসে। দাঁড়াও না, ব্যবস্থা করছি তাদের। ঠিক আছে চলো। কত কি, সবার তো কথা শেষই হচ্ছে না, এটা চাই ওটা চাই সেটা চাই। এখন হ্যান্ডেল মেরে ঘুমিয়ে পড়ো দেখি, আমি আবার কালকে চলে আসবো তোমাদের সঙ্গে আড্ডা মারতে। বাই। না মেহেদি, তোমাকে ইগনোর করিনি, বাকি কথা আবার পরের দিন বলে দেবো, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, সবার কথা বলবো। টাটা।